সত্যের মুখোমুখি বাণী। বাণী ফেসেস দ্য হিডেন ট্রুথ। রক্তাক্ত হাত পা নিয়েও বাণীর জেদ কমল না। আর আজকের এপিসোডে সে দাঁড়িয়ে গেল সত্যের মুখোমুখি। বাণীর লড়াই। আহত শরীর নিয়েও অনিরুদ্ধের ভরসায় স্কুলে পৌঁছে যায় বাণী। ইন্টারভিউ বোর্ডের সব প্রশ্নের জবাব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। চায়ের টুইস্ট। বাড়ি ফিরে চুপচাপ বান্টির হাতে চা দিতে গিয়ে ঘটে যায় বড়সড় টুইস্ট। গরম চা পড়তেই বান্টি জামা খুলে ফেললে চোখে পড়ে সেই রহস্যময় আঘাতের দাগ। আর তখনই বাণীর চোখে স্পষ্ট হয়ে যায় সেদিনের ঘটনার পেছনে বান্টির হাত ছিল। রায়বাড়ির উত্তেজনা। বাণী আর অনিরুদ্ধ কথার জাল বিছিয়ে বান্টিকে কোণঠাসা করে। শেষমেশ বান্টি আর লুকোতে পারে না সত্য। তবে বাণীর মনে পরিষ্কার, বান্টি একা নয়, এর পিছনে আছে আরও বড় কেউ। বাণীর প্রতিজ্ঞা। অদৃশ্য শত্রুকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই সরে যায় বাণী। সুখবরের মুহূর্ত। রাতের অন্ধকারে আসে ফোন। স্কুল থেকে জানানো হয় বাণী ইন্টারভিউতে সফল। ঋতজা আর তানিয়ার মন ভরে ওঠে খুশিতে। পরের সকালটা নতুন শুরুর ইঙ্গিত দেয়। সরস্বতী পুজোতে বাড়ি ভরে ওঠে শান্তিতে। নতুন ঝড়ের ইঙ্গিত। কিন্তু এই আনন্দ একদমই সহ্য করতে পারছে না নয়নতারা আর মৌলি। তাহলে কি আবার নতুন ঝড় আসছে রায়বাড়িতে? তোমাদের কি মনে হয়, বান্টির পেছনে আসল মাস্টার মাইন্ড কে? কমেন্টে লিখে জানাও। আজকের এপিসোড এক কথায় আবেগ, রহস্য আর চমকে ভরা। বাণী ফেসেস দ্য হিডেন ট্রুথ। এবার দেখা যাক গল্প কোন দিকে এগোয়।